গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতার ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি চা খেয়ে আমার ঘরের সমস্ত কাজ সেরে একেবারে বাইরে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। দুদিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড়টা ভেজানো হয়নি, অনেকগুলো একসাথে হয়ে গেছে। তারপর আমার শরীরটাও একটু খারাপ ছিল, ওর জন্য ওর ভেজাতে পারিনি। তো আজকে আর কোনো রকম কিছু না ভেবে একদম মনে সাহস নিয়ে নামিয়ে ফেলেছি অনেক। দেখা যাক আমি কাচতে পারি নাকি, শেষ পর্যন্ত কেচে উঠতে পারি কিনা। না, এগুলো আমি আর কাচতে পারলাম না, আমার বরমশাই এসে কেচেছে। বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে, ও কাচলো, আমি জল কাচা করে নিয়েছি। তো এতগুলো অনেকগুলো হয়ে গেছে, আমাকে বললো যে তুমি পারবে না। আর সত্যিই পারতাম না, অনেকটাই কষ্ট হতো। আমি জল কাচা করে নিলাম, মুখ কেচে দিল যেহেতু। এদিক থেকে বাজারে যেগুলো এনেছে সেগুলোও বার করা হয়নি। আমি একেবারে জল কাচা করে এসে বাজার কী কী এনেছে সেগুলো বার করলাম। তো যা আনতে বলেছি তার থেকেও তো বেশি কিছু নিয়ে এসেছে, যেগুলো প্রয়োজন ছিল না। তো এনেছে তো ঘরেই লেগে যাবে। তো এগুলো আজকে না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, এগুলো তো নষ্ট হবে না। আর এই সবজিগুলো ফ্রিজে রেখে দেবো। তো আমি এগুলো আনতে বলেছিলাম, পটল ঝিঙে, আর আমি এই জঙ্গলটা আনতে বলেছিলাম, যে আজকে আমরা জঙ্গলটা করব। তো এগুলো নিয়ে এসেছে, আর যেগুলো যেগুলো আনতে বলিনি সেগুলোও নিয়ে এসেছে, কারণ ঘরে এগুলো ছিল। তো আমি একেবারে এদিকে জলখাবার বসিয়ে দিয়েছি, জলখাবার হয়ে গেছে, আর আমি এগুলো সবজিগুলো ঢেলে নিলাম। একেবারে জলখাবার খেতে বসে পড়েছি, কারণ ওর আবার দেরি হয়ে গেলে দোকানে যাবে, তখন আবার বলবে যে এত দেরি হয়ে গেল। তার জন্য সকালে একেবারে জলখাবারে ডালটা আমি একেবারে দুপুরকার মতন করে নিয়েছি, আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। আজ আর কিছু করিনি, আর কিছু আমাদের লাগবেও না মনে হয়। আমার বলে কেন, কারোরই মনে হয় আর কিছু লাগবে না, আলু সিদ্ধ, ডাল আর ডিম। যারা ডিম ভালোবাসে, যারা ভালোবাসে না তাদের কথা জানি না, তাদের কথা অন্য। তবে এইটা দিয়ে খুব সুন্দর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া সেরে বরমশাই মেলে দিয়ে এসেছে, আমি আর ওপরে উঠিনি। তো আমি একেবারে সবজি কাটতে বসে গেছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আছে, একটু এক জায়গায় বেরোবো তার জন্য। তো দুপুরে কি রান্না করব একেবারে আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এইদিকে আমটা অশ্মির জন্য আমি কেটে নিলাম, না অশ্মির জন্য না, সবাই খাবো, একেবারে সবার জন্যই কেটে নিয়েছি। তো কাটা থাকলে কি হয়, খাওয়া হয়ে যায়, আর কাটা না থাকলে সেগুলো আর খাওয়ার সময় সুযোগ হয় না, খাওয়াও হয় না। তার জন্য আমি একেবারে কেটেই রেখে দিই। তো এদিকে কেটে টেটে আমি একেবারে সান টান করে রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি। এই যে বললাম জঙ্গলটা করব, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই পুঁইডাঁটা চচ্চড়িটা করেছি। তারপর ইলিশ মাছটা করেছি। তো ইলিশ মাছটা ভাপা করব বলে সেরকমই প্ল্যান ছিল, সেরকম মাপের সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে জোগাড় করতে করতে এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে। চচ্চড়িটাও আমি এবারে নামিয়ে আমি একেবারে আর যা যা বাকি ছিল সেগুলো করব। তো এগুলো নামিয়ে একেবারে খেতে বসে পড়েছি। বললাম তো তাড়াতাড়ি আছে, একটু বেরোবো, একেবারে রেডি হয়েই খেতে বসে পড়েছি। এই যে আলু ভাজা, চচ্চড়ি, ডাল আর মাছ। যে বলছে আর কিছু করিনি, আর কিছু করিনি। অশ্মি আমাকে জিজ্ঞাসা করছিল কী করেছো কী করেছো। বললাম তো খেয়ে দিয়ে উঠেই বেরোবো, ওই যে বেরিয়ে গেছি, খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছি, কারণ সময় পাইনি। আমার একটু দরকার ছিল, ওই দরকারেই গেছিলাম। তারপরে গেছিলাম পোড়ামাতলার দিকে, কিছু একটু টুকটাক জিনিস কেনার ছিল, যেগুলো প্রয়োজন ছিল খুবই, না হলেও চলে যেত। তো যেতে যেতে এই হনুমান মন্দিরটা পড়লো, একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুব ভালো লাগছিল এই মন্দিরটা দেখে, ওই জন্য আর যেতে আসতে আমি এটাকে প্রণাম করি, এই হনুমান মন্দির। আর এটা হচ্ছে ফাঁসিতলার ঘাট। এখানে একজন মাছ ধরছিল, আর মাছও পেয়েছিল। একটু দাঁড়ালে হয়তো, উনি বলছিল যে বিক্রি করব, মাছটা বিক্রি করব, দাঁড়ালে হয়তো আমরা মাছটা পেতাম, কিন্তু আমার ভালো লাগছিল না রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। আমি বললাম চলো চলে যাই, আমার মাছ খাওয়ার দরকার নেই গঙ্গার। আর আমার বর্মশাইয়ের খুব ইচ্ছে ছিল ওনার থেকে মাছটা কেনার, বলছিল যে একটু দাঁড়ালে মাছ উঠলেই মাছ বিক্রি করব। আমি বললাম না না, আমি মাছ টাছ কিছু নেবো না, তুমি চলো, কারণ খুব রোদ, আমার ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে। এটা হচ্ছে ফাঁসিতলার ঘাট। দেখো এই ঘাটটা থেকে খুব একটা মায়াপুরের ঘাটটা দেখা যায় না, অনেকটাই দূর। আগের দিন তোমাদের পরিচয় করিয়েছিলাম শিবাসঙ্গন ঘাট, আর আজকে এটা ফাঁসিতলা ঘাট, মানে অনেকটাই দূরত্ব এটার সাথে। যারা নবদ্বীপের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই তারা বুঝতে পারবে ভিডিওটা, যারা দূরের তারা হয়তো বুঝতে পারবে না। তো এবার চলে গেছিলাম আমরা পোড়া ঘাটে। হ্যাঁ, এই ঘাটটার উদ্দেশ্যই যাওয়া, কিন্তু ওই ঘাটটাও সামনে পড়ে গেছে, তার জন্যই গেছিলাম। এই ঘাটটার উদ্দেশ্য করেই গেছি, কারণ একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে বললাম যে মায়াপুর ঘাটটা দেখ। মায়াপুর ঘাটটা না, মায়াপুর মন্দিরের চূড়াটা এটার থেকে খুব কাছে দেখা যায়। এইখানে একটা তারা মায়ের মন্দির আছে, পাশেই একটা শিব মন্দির আছে।
তো তারা মা শিব মন্দির পাশাপাশি দুজনেই একসাথে ছিল, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর পাশের ঘাটটা হচ্ছে বড়াল ঘাট, মানে এই ঘাটে পেরিয়ে আমরা মায়াপুর যেতে হয়। এখান থেকে খুব কাছে দেখা যায়, তার জন্যই ভাবলাম যে ওখানে প্রচণ্ড লোকজন, তার ওখান থেকে না দেখিয়ে তোমাদেরকে যদি আমি এখান থেকে দেখাই ভালোভাবে তোমরা দেখতে পারবে। ওই যে এই লঞ্চে বা নৌকায় করে মায়াপুর ঘাট পার হওয়া যায়। ওই যে এখান থেকে যারা যারা যাচ্ছে মায়াপুর ঘাটে ওই চলে যাচ্ছে আসছে, আর ওই যে মন্দিরের চূড়াটা, ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খুব কাছে। এই ঘাটটা আর বড়াল ঘাটটা একেবারে পাশাপাশি। আমার তো খুব ভালো লাগছিলো, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আর গঙ্গার হাওয়া। সত্যি কথা বলতে আমার গঙ্গার ধারে বসে থাকতে, একা সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সাথে একটু মাটির ভাঁড়ের চা আর এই গঙ্গার ধারে বসে থাকা আমার কাছে যেন উপরে মানে কি অতুলনীয় একটা সময় কাটানোর সময়। মানে এর থেকে বেশি কিছু আমার মনে হয় যে আর কিছু দরকার নেই, কোনো পার্কের কোনো দরকার। নিজের দরকারই একটু বেরিয়েছিলাম, তো অশ্মির জন্য এখানে অশ্মির প্রিয় আইসক্রিম নিয়ে এসেছি, আর কিছু টুকটাক জিনিস আমার দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি। এই যে যেটা খুব প্রয়োজনীয় জিনিস, এটা কি এত শব্দ করছে, এই যে এটা আমার বর্মশাইয়ের, এটা আমার কোনো কাজের জিনিস না। আর এই শাল, আর কি আর কি ওষুধ, এটা আমার দরকারের। আর এটা অশ্মির প্রিয় আইসক্রিম, দেখা যাচ্ছে। তো আনতে আনতে একটু গলে গেছে, তো চাপ নেই, অশ্মি তো এটা খাবে। তার আগে আমি একটু টেস্ট করি, আগে সব কিছু মাকে টেস্ট করে তারপর ছেলে মেয়েকে দিতে হয়। দারুণ। এটা অশ্মি খাক ততক্ষণ, আমি ততক্ষণ ফ্রেশ হই, তারপরে আবার ইভিনিংয়ে দেখা হবে। এখন অনেক বেজে গেছে, প্রায় 4:30টার কাছাকাছি। তো অশ্মিটা খাক। আমি তো টেস্ট করলাম, এদিকে অশ্মির বাবাকেও টেস্ট করিয়ে দিল অশ্মি, কিন্তু ওর বাবা আইসক্রিম খেতে এতটা ভালোবাসে না। তো অশ্মির খুব প্রিয় আইসক্রিম পেয়েছে এখন। এই যে অশ্মি এখন কত খুশি, অশ্মি আইসক্রিম পেয়েছে। তো আমাকে একটু দে। ও ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে এসেছি একটা, আমি খেয়েছি। অশ্মিকে তো বললাম আমি আইসক্রিম খেয়েছি, হ্যাঁ আমি একটা আইসক্রিম খেয়েছি, যাতে গলে না যায় তার জন্য ওই জন্য কাছের পিঠে থেকে নিয়ে এসেছি। খাওয়ার পর কিছু আম ছিল, আমটাও খাওয়া হয়ে গেল আমাদের। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 7:30টার ওপরে, এখনও চা খাওয়া হয়নি। এই যে অশ্মির মুখটা অমনি করে রয়েছে, একটু মুখে হাসি নেই। তো এখন আমরা চা নিয়ে নিয়েছি, এই যে চা খাবো, আমি একটু মুড়ি খাবো, চা খাবো। তো অশ্মি মুড়িটা খাবে না, কারণ অশ্মির বা তরকারি দিয়ে মেখে মুড়ি খেতে ভালো লাগে না, তাই তো? ভালো লাগে না, ওই যে ওর ভালো লাগে না। তো চলো আমরা এখন মুড়ি খাই, তারপর চা খাই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে পরে। টাটা করে দাও। টাটা। চা খেয়ে অশ্মির কাজে বসে পড়েছিল, আমি আমার কাজে চলে গেছিলাম, যা ঘরের কাজ থাকে টুকটাক। তারপরে সিদ্ধান্ত হলো আজ চাউমিন খাবে, কারণ বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, ঝড় উঠেছে, ভাত খাওয়া যাবে না আজকে, বলছে মা কিছু একটু বানাও, কিছু একটু বানাও। তো ভাবলাম যে চাউমিনই বানাই। তো চাউমিন খাবো আজকে, যেন চাউমিন কাটতে এদিকে বসে পড়েছি। তো দুপুরবেলায় খুব তাড়াতাড়ি তো খাওয়া হয়েছে, বেরিয়েছিলাম আজকে, তাড়াতাড়ি খাওয়া হয়েছে। আর অশ্মি কিছু আজকে টিফিন করেনি, আমি একটু মুড়ি খেয়েছিলাম এসে। তো এদিকে আমি চাউমিনের সব কেটে একেবারে চাউমিন রেডি করে ফেলেছি, অশ্মির বাবা আসার অপেক্ষায়, যখন আসবে তখন এবার খাওয়া দাওয়া হবে। দেখা যাক কখন আসে, তারপরে খাওয়া দাওয়া। এদিকে বাইরে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। একেবারে রাতের খাবার খেতে চলে এসেছি। তো আজ রাতে ভাত খাইনি, আজ আমরা চাউমিন নিয়ে বসে পড়েছি। তো অশ্মি কাউন্ট করা হয়ে গেছে, মা 11 দিন পর চাউমিন করে দিয়েছে, তাই তো? ও কাউন্ট করা হয়ে গেছে, ও ভিডিও দেখে কাউন্ট করেছে যে মা 11 দিন পর আবার চাউমিন করে দিয়েছে। যদিও ওকে আমি আগে প্রতি রোববারেতে করে দিতাম, ছুটির দিনটা ওর ওর খেতে খুব ভালো লাগে, তার জন্য। আমাকে দিস না তো। তো ওর খেতে খুব ভালো লাগে, এখন মানে সময়ও সেরকমভাবে পাওয়া যায় না, আর এত গরমে এগুলো না খাওয়াই ভালো। বৃষ্টি পড়লো, আজ করে দেওয়াই যাক, সেই আবদার মেটাতে আবার করা হলো। তো অশ্মি তো খুব খুশি, অশ্মির এখন চোখে মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা খাক। তো চলো আমরাও খাওয়া দাওয়া শেষ করি, বাইরে আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপর একেবারে ঘুম, আর কোনো কাজ নেই।
তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া পর্বে। তো তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখতে আসছো প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা অশ্মিই শেষ করে দিই। টাটা, গুড নাইট। গুড নাইট।